আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, বিশাল খুশি আমরা। আবার কি খুশি এটা করছে প্রচুর আছে, এত খুশি হওয়ার কারণটা কি? এটা আমাদের মসজিদটা খুশি হওয়ার কারণ, আমাদের আগে একটা মসজিদ ছিল, সেই মসজিদটা ভেঙে ফেলে দেওয়া হয়, বা বিজেপি ভেঙে ফেলে দেয়। সেই কারণে আমাদের মুসলিমরা সবাই আমাদের একটা ক্ষোভ, হ্যাঁ, আমাদের আনন্দ, সারা ভারতে আমাদের মুর্শিদাবাদে আমাদের আনন্দ খুশি। মসজিদটা আমাদের মুর্শিদাবাদে যে সব ভারতের আমাদের মুসলিমদের সবারই খুশি। এবার আমাদের প্রয়োজন, এবার কারা শয়তানের চেলা যারা বদমাইশ আছে, যেমন মমতার কিছু লোক আছে, তারা লোকের ইন্ধন মানে যারা চেলা আছে তাদের মত নাই, হ্যাঁ, বাকি লোক সব আমাদের কোনো হুমায়ুনপন্থী হয়েছে, আমাদের সবাই হুমায়ুনকে চাই, আমরা আমাদের মসজিদে করে দিচ্ছি, আমরা সবাই আনন্দ খুশি। এবার তার প্রবলেম, সে হিন্দুদের জন্যে সে দীঘায় মন্দির করেছে, নিউ টাউনে মন্দির করেছে, আমাদের মুসলিমরা কোনো তাদের জন্য রাগ নাই, খুশি নাই। তার ধর্ম সে করছি, আমাদের ধর্ম আমরা করছি। এবার কিছু লোক যদি তারা করে, তারা নিজের এখানে হুমায়ুন কবিতার কোনো কারো অনুদানের টাকা হলে তো এখানে এটা মসজিদটা করছে না, এটা করছে আমাদের জনগণ, সাধারণ মানুষ সবাই ওকে ভালোবেসে এটা এখানে মসজিদটা স্থাপন হয়েছে। কিন্তু মমতা যে কাজটা করছে, মমতা যে কাজটা করছে আপনার, ওটা তো সাধারণ জনগণের টাকা। এবার সেখানে একত্রিত করছে, কোথাও মন্দির করছে, কোথাও কোনো ইয়েতে মন্দিরে সব টাকা দিছে পুজোর জন্য। তারপরে এই যে নিউটাউনে মন্দির করছে, দুর্গা মন্দির, তারপরে তো দীঘায় জগন্নাথ মন্দির করছে। এবার চারিদিক থেকে মুসলিমরা সেই ধরনের হেল্প পায় না। এই যে আমাদের মৌলবি সাহেব আছে, মৌলানা যারা আছে, তাদের ভাতা ক টাকা দেয়? এবার তাতে তো ওদের তো সামান্য একটু সামথিং একটু কিছু দিতে তাদেরকে করতে পারছে না। এবার সেখানে মুসলিমরা সেই জন্য এবার একটা পদ লিখছে যে না, আমাদের একটা হুমায়ুন কবির যে কাজটা করছে, যে একটা ইতিহাস তৈরি হয়েছে বাবরি মসজিদ হিসেবে, সেটার জন্য আমাদের মুসলিমরা সবাই একত্রিত ওর পক্ষে আছে সবাই। আমরা দেখলাম যে অভিষেক ব্যানার্জি বললো যে হুমায়ুন কবিরের কোনো রকম টাকা দেবেন না, বাবরি মসজিদের কোনো রকম দান করবেন দান না। হুমায়ুন কবির কে করবে না? অভিষেক করা না করা এর মধ্যে কোনো প্রশ্ন নাই তো। অভিষেক কে, ও কিসের জন্য? ওর ওর টাকার ধার্য আমরা করি না, অভিষেকের টাকার ধার্য আমরা করি না, ঠিক আছে? আমরা নিজস্বই আমরা সবাই মিলে সবাই একতা হয়ে কিছু কিছু সামথিং দিয়ে আমরা মসজিদটা তৈরি করার চেষ্টা করছি। আল্লাহ যাতে এতে খুশি হয়ে আমাদের মসজিদটা কমপ্লিট হয়ে যায়। আমার মনে হয় পিসি তো সরকারি টাকায় করেছে, সেই জন্য ভাইপো হয়তো বলছে জনগণের টাকা নিয়ে না করে সরকারের টাকায় করো, এটা হয়তো বলতে চেয়েছে, এর বেশি কিছু না। পিসি যে জগন্নাথ ধাম করেছে, আপনার দুর্গাঙ্গন করছে নিউ টাউনে সরকারি টাকায়, আমার আপনার সমস্ত জনগণের ট্যাক্সের টাকায় করছে। কিন্তু মুসলিম কমের মসজিদ সরকারি টাকায় হয় না, কমের টাকা হয়, জনগণের টাকায় হয়। হয়তো সেই জন্য অভিষেক দা বলেছেন যে হয়তো আপনারা কেউ দান করেন না, আমরা সরকারি টাকায় করে দেবো, এতটুকু হয়তো হতে পারে। অবশ্যই জ্বালা করছে, জ্বালা তো থাকবেই, জ্বালা তো কিছু একটা থাকবেই, জ্বালা আছে বলে তো দেখুন আজকে পশ্চিমবাংলার যে হাল, পুরো যদি দক্ষিণটা বলেন আইএসএফ দখল করে নিয়েছে, উত্তরটা মিম দখল করে ফেলেছে মোটামুটি, মিডিলটা হুমায়ুনদা, তাহলে যাবে কোথায় তারা তো বলবে কিছু না কিছু, সবটাই রাজনীতি আর কিছুই না। দাদা আমি তো রাজনীতি করি না, জানি না, আর হুমায়ুনের সঙ্গে আমার কোনো সম্পর্কেও নেই। আমরা মুসলিম কম, আমরা বাবরি মসজিদ আমাদের আবেগ, বাবরি মসজিদ আমাদের আবেগ, সেই উদ্দেশ্যে এখানে এসেছি। বাবরি যে দানও করেছি, কিন্তু রাজনীতিতে বলতে পারবো না, হুমায়ুন দা জানে এটা, আমি বলতে পারবো না। কতটা খুশি এলাকার মানুষ? ও যথেষ্ট কোটি, খালি এলাকার মানুষ নয়, গোটা ওয়েস্ট বেঙ্গলের লোক খুশি, গোটা অল ইন্ডিয়ার লোক খুশি, গোটা অল ওয়ার্ল্ডের মুসলিম জাতি খুশি। আমরা একটু আগে একজনের বক্তব্য নিচ্ছিলাম, তিনি একটু কথা বললো যে 400 কিলোমিটার পায়ে হেঁটে শুধু বাবরি মসজিদ দেখতে আসছে। একদম 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 বাস্তব কথা বলেছেন, বাস্তব। আসাম, উড়িষ্যা, ভুবনেশ্বর, আপনার কেরালা, জম্মু কাশ্মীর, নেপাল, ভুটান আসছে। আমরা স্থানীয় এখানকার আমরা দেখেছি
প্রতিদিনকে দেখছি কোথাও না কোথাও থেকে বাবরি আবেগ মুসলিমদের আবেগ বাবরি, অবশ্য বাবরি হবেই, ইনশাল্লাহ একদিন হবেই বাবরি। হুমায়ুন না করলে এখানকার জনগণ করবে, মুর্শিদাবাদের বেলডাঙ্গা রেজিনগরের জনগণ মিলে বাবরি করবে, হুমায়ুন না পারলেও আবেগ এটা। কিন্তু কাজ তো শুরু হয়ে গেল, না পারলে হুমায়ুন শুরু করে দিয়েছে, তারপরে শেষ করবে এখানকার জনগণ। আজকে আমি বেঁচে থাকবো এই মাটিতে, কে বলতে পারবেন আপনারা মুখ ফুলিয়ে এক করে আপনারা কালকে বেঁচে থাকবেন? কালকে যদি হুমায়ুনের কিছু হয়ে যায় এখানকার কম করবে মসজিদ কাজ শুরু হয়ে গেছে, মসজিদ বন্ধ হবে না, ইনশাল্লাহ মসজিদ হবেই। ধাপারিয়া আমরা বহুত খুশি। আমাদের মসজিদ ভাঙার পর থেকে আমাদের মনে একটা বড় জেদ ছিল যে মসজিদ করে আমরা দেখাবো, তার জন্য আমরা সব একত্রিত ভাবে সব এসে এই মসজিদের জন্য দান খয়রাত করলাম, একটা 3 ঠ্যাঙের ছাগল দিলাম, দেওয়ার পরে আমরা সব ঘুরে ঘুরে দেখছি, বিশাল খুশি এনজয় হয়েছে আমাদের এই মসজিদ হয়ে, বিশাল গর্ব। আমরা এসেছি নদিয়া জেলা, টাকা দান করলাম, ছাগল দান করলাম, কিছু বহুত কিছু। বলেন কিছু কিছু জায়গাতে একেবারে উগ্র হিন্দুত্ববাদীরা তারা পোস্টার মেরেছে যে আমরা আসছি বাবরি ভাঙতে। তারা ভাঙবে, আমরা তৈরি করব, পারলে ভাঙবে, পারলে আমরা তৈরি করব।